এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দুপুরবেলা আজকে তাড়াতাড়ি লাঞ্চ করে উঠে আমি আর মা বেরিয়ে পড়েছি শপিং করতে, কারণ ডিসেম্বর মাসে আমাদের বাড়িতে কালী পুজো। আর তোমরা সবাই জানো যে এখন বিয়ের সিজন চলছে, তাই নাওয়া খাওয়ার সময় একটুও নেই। এদিকে আর হাতে 1 মাস মতো বাকি বাড়িতে পুজো। মাঝে একটা দিনই ফাঁকা পেয়েছি বলে মাকে নিয়ে আজই বেরিয়ে পড়েছি। প্রথমেই আগে শ্রীনিকেতনে চলে এসেছি। এখান থেকে সবার আগে ঠাকুরের জন্য শাড়ি নিয়েছি দুটো, আর আমাদের ঠাকুরের যে ভোগ রান্না করবে, মানে যে ব্রাহ্মণী, তার জন্য একটা শাড়ি নিয়েছি। প্লাস আমাদের সবার যারা নিমন্ত্রিত আছে, প্লাস আমরা যারা বাড়ির লোক আছে তাদের জন্য যারা রান্না করবে, মানে আমাদের যে রাঁধুনি, তার জন্য শাড়ি নেওয়া হয়েছে। তো অনেক দেখে শুনে মা 4টে শাড়ি এখানে চুজ করেছে। আর এখানে বেশিক্ষণ সময় নষ্ট করে, তার কারণ আমাদের আরো অনেক কিছু কেনাকাটি করার আছে, তাই আমরা এখানে বিলিং করে বেরিয়ে গেছি। আর একটা সব থেকে মজার বিষয় হলো, আমি যখনই সোদপুরে আসি তখন মিও আমরে আমি একবার হলেও ঢুকবো, কারণ সোদপুরের এই মিও আমরটাতে খাবারগুলো এত ফ্রেশ আর এত টেস্টি হয় যে লোভ সামলানো যায় না। যেহেতু আজকে ঠাকুরের জন্য কেনাকাটি করতে বেরিয়েছি, তাই এখান থেকে সেরকম কিছু খাইনি, শুধুমাত্র পনিরের একটা ভেজ আইটেম খেয়েছি। পনিরের দুটো ভেজ আইটেম নিয়েছিলাম, তো ওটা খেয়েই আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর এদিকে আমি বসে খাচ্ছিলাম আর মা আমাকে ভিডিও করছিল। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছি ব্রিজের নিচে, কারণ আমি ভাসানের দিন পরার জন্য একটা লাল পেরে সাদা শাড়ি খুঁজছিলাম। তো শ্রীনিকেতন আর রেডিমেড সেন্টারে খুঁজেও আমি সেই শাড়ি পছন্দ করে উঠতে পারিনি, তো অ্যাটলিস্ট আমি ব্রিজের নিচে একটা পছন্দসই শাড়ি পেয়েছি। এই যে এই শাড়িটা লাস্ট পর্যন্ত আমার পছন্দ হয়েছে অনেক দেখার পরে। তো এই শাড়িটা হচ্ছে খাদি বেগমপুরি শাড়ি, 600 টাকা দাম চেয়েছিল, মা বার্গেনিং করে 500 টাকায় নিতে পেরেছে। শাড়িটা সত্যিই খুব সুন্দর ছিল আর কোয়ালিটিটাও খুব ভালো ছিল। আর আমি এদিকে ভিডিও করছিলাম বলে দোকানের কাকু আরো বেশি বেশি করে আমাকে শাড়ি দেখাচ্ছিল। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা আর একটা দোকানে গেছিলাম, আর এই দোকানটা থেকে আমাদের বাড়ির সমস্ত কাজের জিনিস নেওয়া হয়, যেমন শাড়ি, গামছা, ধুতি, এগুলো সবকিছু এই দোকান থেকে আমরা নিই। এখানে খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়, তোমরা এখানে বার্গেনিং করেও নিতে পারবে। আর এখান থেকে আমরা ধুতি আর গামছাটা নিয়েছি, অনেকগুলো করে সেট লাগবে কালী পুজোতে, তার জন্য আমরা সবটাই এখান থেকে নিয়েছি। এরপরে শুরু হলো আমার মায়ের প্রধান কাজ, সেটা হচ্ছে বার্গেনিং করা। আমার মা অসম্ভব ভালো জিনিসের দরদাম করতে পারে, কোথাও ঠকে না। আর আমি এই গুণের এক অংশ পাইনি, সব জায়গা থেকে মুরগি হয়ে বাড়ি চলে আসি। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই দোকানটার নাম হচ্ছে জয়গুরু বস্ত্রালয়। তোমরা সোদপুরে এসে ব্রিজের নিচে এই দোকানটা যাকে জিজ্ঞেস করবে সেই দেখিয়ে দিতে পারবে। আর আমাদের এইটুকু কেনাকাটি করতে করতে বিকেল গড়িয়ে গেছে, তাই এদিকে আর সময় নষ্ট না করে আমরা বাড়িতে চলে এসেছি। তার কারণ সন্ধেবেলায় আমাকে আবার ওই বাড়িতে যেতে হবে। আর বেরোনোর আগে ঠিক করে নিয়েছি আজকে ঠাকুরের বায়নাটা করে যাব। বাবাকে সাথে নিয়ে সন্ধেবেলায় চলে এসেছি ঠাকুরের এখানে ঠাকুর বায়না করতে। আমাদের এই বছর প্রথম পুজো হচ্ছে, আর আমরা এই বছর থেকে দক্ষিণাকালী পুজো করবো প্রত্যেক বছর। পুজোটা আমার মা আর বাবার 3 জনের ইচ্ছেতে হচ্ছে। বেশ কয়েক বছর ধরে ঠিক করছিলাম বাড়িতে কালী পুজো করব, কিন্তু কোনো বছরই সেটা হচ্ছিল না। কিন্তু এই বছরই ঠিক করেছে যে না, এই বছর থেকেই হবে। আর 2 মাস ধরে আমরা অনেক প্ল্যানিং করেছি, আর ফাইনালি আজ থেকেই পুজোর তোড়জোড় শুরু করলাম। ঠাকুর বুকিং এর এই কাগজটা হাতে পেয়েই মনটা আমার খুব খুশি হয়ে গেছে আজকে। আর আমাদের এই ইচ্ছে পূরণের দিন গোনা আজকে থেকে শুরু হলো। এদিকে অনেকটা রাত হয়ে গেছে বলে আমি বাড়িতে চলে যাচ্ছি, আর বাবা মা যাচ্ছে টিটাগড়ে ঠাকুরের কিছু বাসন কিনতে। আর দিনটা আজকে এভাবেই কেটে গেল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।